নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, বিশ্ব ফুটবলের ঘুমন্ত দৈত্য আবার কিন্তু জেগে উঠেছে। তো সবাই অনেকেই বলে যে বিশ্ব ফুটবলের ঘুমন্ত দৈত্য অর্থাৎ ভারতীয় ফুটবল দল তারা কিন্তু আবার জেগে উঠেছে ঘুম থেকে। তো বন্ধুগণ, আমাদের ভারতীয় ফুটবল দল কাফা নেশনস কাপের মতো টুর্নামেন্টে, যেটা সেন্ট্রাল এশিয়ার অনেক অন্যতম কঠিন টিমগুলো যে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল, ভারতের থেকে অনেক কঠিন দল প্রতিপক্ষ, সেই কাফা নেশনস কাপের টুর্নামেন্টে ভারতীয় ফুটবল টিম ব্রোঞ্জ পদক অর্জন করেছে, অর্থাৎ তৃতীয় স্থান কিন্তু অর্জন করলো। এটা কিন্তু সত্যি গর্বের বিষয়। স্যালিউট ভারতীয় ফুটবল টিমকে এবং ভারতের কোচ খালিদ জামিলকে, যিনি তার প্রথম টুর্নামেন্ট, অর্থাৎ খালিদ জামিল কোচ হিসাবে তার কিন্তু এটা প্রথম টুর্নামেন্ট ছিল এবং প্রথম টুর্নামেন্টেই তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন যে সত্যি তাকে কোচ করে ভারতীয় ফুটবল ফেডারেশন কিন্তু কোনো ভুল করেননি। এবং আমরাও ভারতের যারা ফুটবল প্রেমী তারা কিন্তু বারবার বলেছিলাম যে একটা ভারতীয়কেই কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবল দলের কোচ করা উচিত, কারণ বিগত কয়েক বছরে বিদেশি কোচেরা কিন্তু এসে আমাদের ভারতীয় ফুটবলকে কিন্তু অনেকটা পিছিয়ে দিয়েছিল। আমাদের যে ভারতীয় ফুটবল প্রেমী হিসাবে আমাদের যে ভারতীয় ফুটবলের প্রতি বিশ্বাস আস্থা, সেটাই কিন্তু একটা বিশাল বড় আঘাত দিয়েছিল, যে আমাদের বিশ্বাসটাই হারিয়ে গেছিলো যে না, এই আমাদের যে ভারতীয় ফুটবল দল এরা কিছু করতে পারে, এই বিশ্বাসটাই আমরা হারিয়ে যেতে বসেছিল। তো সেই হারিয়ে যাওয়া বিশ্বাসটাকেই কিন্তু খালিদ জামিল তিনি কিন্তু তার প্রথম টুর্নামেন্টে এসেই কিন্তু আমাদের সেই হারিয়ে যাওয়া বিশ্বাসটা কিন্তু আবার একটু হলেও ফিরিয়ে দিয়েছে। সত্যি আমরা বিশ্বাসটাই হারিয়ে ফেলেছিলাম যে ভারতীয় ফুটবল দল কিছু ভালো করতে পারে। তো খালিদ জামিল এবং তার ছেলেরা অর্থাৎ ভারতীয় ফুটবল দল তারা কিন্তু কাফা নেশনস কাপের মতো কঠিন প্রতিযোগিতায় তারা কিন্তু ব্রোঞ্জ পদক অর্জন করে নিয়েছে। ওমানকে ট্রাইবেকারে 3-2 গোলে হারিয়ে তারা কিন্তু ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে। ওমান কিন্তু ভারতের থেকে ফিফা ফুটবলের র্যাঙ্কিংয়ে কিন্তু অনেকটাই এগিয়ে, প্রায় 54 ধাপ এগিয়ে। ওমানের র্যাঙ্কিং 79 এবং আমাদের ভারতের ফুটবলের র্যাঙ্ক সেখানে 133, অর্থাৎ 54 ধাপ এগিয়ে থাকা ওমানকে যে হারাবে ভারতীয় ফুটবল দল, এইটা সত্যি ভাবাই যায় না। কি গর্বিত আমরা, সত্যি ভারতীয় ফুটবল প্রেমী হিসেবে গর্ব আমাদের যে ভারতীয় ফুটবল দল যে কাজটা করেছে, সত্যি স্যালিউট করার মতো। ওমানকে তারা ট্রাইবেকারে 3-2 গোলে হারিয়ে কিন্তু ব্রোঞ্জ জিতে নিয়েছে। আর গোটা টুর্নামেন্টে, এই কাফা নেশনস কাপের গোটা টুর্নামেন্টেই ভারতীয় ফুটবল দল কিন্তু অসাধারণ একটা লড়াই কিন্তু উপহার দিয়েছে। গোটা টুর্নামেন্ট জুড়েই খালিদ জামিল এবং তার ছেলেরা অসাধারণ একটা লড়াই উপহার দিয়েছে। প্রথম ম্যাচেই তাজিকিস্তান, যে ভারতের থেকে র্যাঙ্কিংয়ে কিন্তু এগিয়ে, তাজিকিস্তানের র্যাঙ্ক 106 এবং ভারতের র্যাঙ্ক 133। তো তাজিকিস্তানকে প্রথম ম্যাচেই 2-1 গোলে কিন্তু খালিদ জামিলের ছেলেরা কিন্তু পরাজিত করে। ভারতীয় ফুটবল দল 2-1 তাজিকিস্তানের সাথে প্রথম ম্যাচেই জিতে যায়। তো সেইটা ছিল খালিদ জামিলের প্রথম ম্যাচ ভারতীয় ফুটবলের কোচ হিসাবে। প্রথম ম্যাচেই তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি ভারতীয় ফুটবলে থাকতে এসেছেন এবং ভারতীয় ফুটবলকে তিনি কিন্তু এগিয়ে নিয়ে যেতেই এসেছেন। এটা কিন্তু প্রথম ম্যাচেই তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছিলেন। এরপর দ্বিতীয় ম্যাচে আমরা কিন্তু ইরান, অর্থাৎ বিশ্ব ফুটবলে যার র্যাঙ্কিং 20 মাত্র, আমাদের সেই জায়গায় 133। তো সেই ইরানের সাথে কিন্তু 75 মিনিট অবধি ভারত কিন্তু অসাধারণ লড়াই করে শেষ কয়েক মিনিট আমরা খেলা থেকে হারিয়ে যাই এবং 3-0 গোলে সেকেন্ড ম্যাচে আমরা কিন্তু পরাজিত হই ইরানের কাছে। এবং তৃতীয় ম্যাচে আফগানিস্তানের সাথে আমরা 0-0 ড্র করি, 0-0। তো 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে ভারত কিন্তু কাফা নেশনস কাপের নকআউটে, অর্থাৎ থার্ড প্লেস ম্যাচ খেলার যোগ্যতা কিন্তু অর্জন করে নেয়।
এবং এই থার্ড প্লেসের ম্যাচে ওমানকে 54 ধাপ এগিয়ে থাকা টিমকে আমরা কিন্তু হারিয়ে দিয়েছি, ট্রাইব্রেকারে হারিয়ে আমরা কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছি। অসাধারণ অসাধারণ। এই গোটা টুর্নামেন্ট জুড়েই বিশেষ করে বলবো ভারতের ডিফেন্স এবং ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর কথা। কি অসাধারণ পারফরমেন্সটাই না করে গেছেন গোটা টুর্নামেন্ট জুড়ে গুরপ্রীত সিং সান্ধু, যিনি কিছুদিন আগে ভারতীয় ফুটবল টিম থেকে বাদই পড়ে গেছিলেন। তো কামব্যাক সত্যি এরকমই হওয়া উচিত। অসাধারণ কামব্যাক গুরপ্রীত সিং সান্ধুর। এবং টাইব্রেকারে ওমানের সাথে শেষ শটটা অসাধারণ একটা সেভ দিয়ে কিন্তু ভারতকে তিনি জিতিয়েছেন ম্যাচটা। আর ভারতীয় ডিফেন্স এবং গোটা ভারতীয় ফুটবল টিমের কথাই বলবো, অসাধারণ খেলেছে গোটা কাফা নেশনস কাপের গোটা টুর্নামেন্ট জুড়ে অসাধারণ লড়াই দিয়েছে। মানে তাদের থেকে এগিয়ে থাকা র্যাঙ্কের অনেক ধাপ এগিয়ে থাকা র্যাঙ্কের টিমগুলোর সাথে যেভাবে তারা লড়াই দিয়েছে সত্যি প্রশংসার যোগ্য, অসাধারণ। আর এই ওমানের সাথে থার্ড প্লেসের এবার ম্যাচের কথা বলি, ওমানের সাথে ম্যাচটার কথায়। তো প্রথমার্ধ 0-0 শেষ হয়, 0-0 প্রথমার্ধ শেষ হয়। তারপর দ্বিতীয়ার্ধের মানে 60 মিনিটের মাথায় ভারত কিন্তু প্রথম গোল খায়, ওমান কিন্তু 1-0 এগিয়ে যায়। এরপরও ভারত কিন্তু তাদের কিন্তু আশা ছাড়েনি। তো ভারত 80 মিনিটের মাথায় উদান্তা সিংয়ের হেডে গোলে কিন্তু ভারত ম্যাচে সমতা ফেরায়। এরপর থেকে কিন্তু অন্য ভারতকে আমরা দেখছিলাম, অন্য ভারতীয় ফুটবল দলকে কিন্তু আমরা দেখছিলাম এই 80 মিনিটে গোলটা শোধ করার পর থেকে। 80 মিনিটে গোলটা শোধ করার পর থেকে এক্সট্রা টাইমে অর্থাৎ 120 মিনিট অবধি মানে বোঝাই যাচ্ছিল না, ভারতীয় ফুটবল দলের খেলা দেখে বোঝাই যাচ্ছিল না যে তারা মানে ওমানের মতো তাদের থেকে এতটা ধাপ এগিয়ে থাকা ওমানের সাথে তারা খেলছে। দেখে মনে হচ্ছিল তাদের থেকে ভারত বোধহয় তাদের অনেকটা পিছিয়ে থাকা দলের সাথে হয়তো ফুটবলটা খেলছে। বুঝতেই দেয়নি এত সুন্দর, মানে এত সুন্দর ফুটবল খেলছিল এবং দলগত হিসাবে মানে টিম হিসাবে যেভাবে খেলছিল এবং অ্যাটাক করছিল ওমানকে, মানে ভাবতেই দেয়নি যে তারা, বুঝতেই দেয়নি যে মানে ওমানের সাথে খেলছিল সত্যি। আর প্রথম থেকে ভারত ডিফেন্সই খেলছিল, মোটামুটি ডিফেন্সিভ খেলছিল, কারণ ওমান তাদের থেকে যথেষ্ট শক্তিশালী দল। কিন্তু গোলটা সমতায় ফেরার পর অন্য ভারত চেহারাই বদলে যায় ভারতের। তো যাই হোক বন্ধুগণ, চাইব ভারতীয় ফুটবল যেন খালিদ জামিলের হাত ধরে ভারতীয় ফুটবল দল যেন এইভাবেই এগিয়ে যায়। এবং এর পরে আছে এশিয়ান কাপ কোয়ালিফায়ার, সেই এশিয়ান কাপ কোয়ালিফায়ারের যেন খুব ভালো পারফরমেন্স করে এবং এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ভারতীয় ফুটবল টিম, এইটাই চাইব। এবং আপনারাও বন্ধুগণ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এই কাফা নেশনস কাপে ভারতীয় ফুটবল টিমের খেলা আপনাদের কেমন লেগেছে, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভারতীয় অবশ্যই সবাই প্রার্থনা করবেন যে এই ভারতীয় ফুটবল টিমের যে আমাদের বিশ্বাসটা হারিয়ে গেছিল সেইটা খালিদ জামিলের হাত ধরে কিন্তু আবার, এবং ভারতীয় ফুটবল টিমের হাত ধরে আবার কিন্তু ফিরেছে আমাদের। এবং সাপোর্ট করুন ভারতীয় ফুটবল দলকে যে যেন আমরা আরও এগিয়ে যেতে পারি। তো বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। ধন্যবাদ বন্ধুগণ, ভালো থাকবেন।